ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাব বলে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে, কি করছি ওখানে গিয়ে কি না করছি সবটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এখন রেডি হয়ে গেছি আর এখনই বেরোচ্ছি, আর খুবই ব্যস্ততার সঙ্গে বেরোতে হচ্ছে কারণ সুকান্তর আজকে স্কুল আছে। তো আজকে যেহেতু ছুটি নেই তাই স্কুলে যাবে, তার স্কুলে যাওয়ার আগে আমাকে ওখানে পৌঁছে দিয়ে স্কুলে যাবে, দিয়ে স্কুল থেকে ওখানে চলে আসবে। তো চলো আমরা চলো এখন যাও। এবার আমরা সত্যি পুজো করবো। এবছর জামাই ষষ্ঠীটা কিন্তু খুব ব্যস্ততার সাথেই শুরু হলো, তো কি আর করা যাবে। আর এখানে আসার পরে দেখো রিহু তো ওর দান দিনের থেকে আদর খেতেই ব্যস্ত। আমার বউ আসবে, এসে বলবে দিদি তুমি আমাকে কিভাবে দিদি গলা চেপে ধরে দেখো দেখো। ওলি বাবা, আর আমি এইভাবে করে নিয়েছি, নিয়ে আমার ভাইকে আমি চুকুস 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 করে ফটো দিচ্ছি। তারপরে কি হচ্ছে বলো তো, সে পাখাটা দিয়ে হাওয়া দেবো, আমাকে দিয়েছি ওকে দিইনি, ও আমাকে বলছে বাবাকে দিয়েছে আমাকে দাওনি হাওয়া। তারপরে তুই দিন বাড়িতে ষষ্ঠী করছিস? তুইও যাবি শ্বশুর বাড়ি ষষ্ঠী করতে? দেখো দেখো কি খুশি শ্বশুর বাড়ির নামটা শুনে। সে তো এখন বড় হলে কোথায় যাবে, তখন তো বউকে নিয়ে যাবে শ্বশুর বাড়ি, যেমন বাবা এসছে। ও আচ্ছা ঠিক আছে। না না তুমি ভালো ছিলে, তুমি ভালো ছিলে। হ্যালো, কি করছো? প্রচুর রান্না বান্না চলছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে তো অর্ধেক লোকের ষষ্ঠী, চিড়ে খই মুড়ি আম টাম খাওয়া হবে, আর যারা খাবে না তাদের জন্য রান্না হচ্ছে, আর ভালো মন্দ খাওয়া দাওয়া কালকে। দেখো এখন আমার বোন হচ্ছে আমাদের জন্য সব রান্নার জোগাড় করছে, প্রচুর খাটতে হচ্ছে বেচারাকে। হয়ে গেলাম। মাংস রান্না হবে, সেই জন্য রসুন আদা আলু সব চলছে। দেখো এখন এখানে কিন্তু মাংসটা বসে গেছে, প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। আর এই যে আজকে আমাদের রাঁধুনি, এই যে আমাদের বড় জামাই চলে এসছে সবার লেটে। আমার বর সকালে এসছে, হ্যাঁ ফার্স্ট। এই যে কর্তা গিন্নি। তুমি আজকে হঠাৎ লাল জামা পরে এসছো কেন? কই দেখি মুখটা, দেখি মুখটা দেখি। আমাদের জামাই আমার লজ্জা পাচ্ছে। এখন আমরা ছেলেদেরকে ষষ্ঠী দেব, তাই জন্য আমার দিদি এখন সমস্ত কিছু রেডি করছে। এটা হচ্ছে আমার রেগুড়, এই হচ্ছে দই,
দিচ্ছে, হেল্প করে দিচ্ছে তো। বসো বসো বাবা, তুমি ওখানে বসো। হ্যাঁ ওটা তোমার, দাঁড়াও মা তোমাকে দেবো, খাইয়ে দেবো ওটা। এখন মা জামাইদেরকে ষষ্ঠী দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর আমার দিদি আমাদের দুই ছেলেকেও একটু ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে নিলাম। আর দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকেও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের ঘরের ঠাকুরগুলোকে। আর তারপরেই আমরা সকলে মিলেই একটু ফটো সেশন করে নিয়েছিলাম। এই যে এখন দুই জামাই আর শাশুড়ি মিলে ফটোশুট চলছে। এই যে এখন জামাইরা খেতে বসে গেছে, আর জামাইয়ের সঙ্গে একটা খাও। আর এখানে আমার রিহুরও খাওয়া দাওয়া চলছে, ওকে আজকে খাইয়ে দিচ্ছে ওর মুনিয়া। এটা হচ্ছে আজকে আমাদের ডালিয়া। আমরা যেহেতু আজকে মাছ মাংস কিছু খাবো না, কোনো আমিষ খাবার খাবো না, তো সেই জন্য আমার বোন কষ্ট করে আমাদের জন্য এই ডালিয়াটা করে দিয়েছে। এখানে রয়েছে কিছু ভাজা। দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমরা সকলে একটু রেস্ট করে নিচ্ছিলাম। আর তখন রিহু মাকে এই করতালটা এনে দিয়েছে, তো মা হরে কৃষ্ণ গান গাইছে আর রিহু নাচানাচি করছে। এখন আমরা একটু বেরোচ্ছি সন্ধেবেলা। আমরা এখন একটু যাবো টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে। তো যা গরম পড়েছে কিছু তো খেতে ইচ্ছাই করছে না, তো ভাবছি একটু আইসক্রিম খাবো, বা আর কি খাই না খাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোনো যায়। আমি যাচ্ছি, আমার বোন যাচ্ছে, এই যে এখানে রিহু যাচ্ছে আর সুকান্ত যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা প্রথমে কিন্তু চলে গেছি ফুচকা খেতে, কারণ ফুচকা খেতে আমরা সকলে খুবই ভালোবাসি। তো দেখো এখানে ফুচকা খেয়ে নিয়েছি, আর তারপরে সকলের জন্য একটু দই ফুচকাও নিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন টেস্ট করা চলছে। তো এখন আমরা সকলেই ফুচকাটা খেয়ে নিই। এখন আমরা ফুচকা টুচকা খেয়ে দুজনে মিলে খেতে হেঁটে যাচ্ছি। তো ভাবছি একটু জুতোর দোকানে যাবো, চলো যাওয়া যাক। এটা অনেকটাই বড় না, হাঁটতে গেলে খুলে যাবে না। আর কিছু আছে গো? দেখ কোনটা নিবি, এটা নিবি না ওটা নিবি? দেখি বাবা একটু হাঁটোর তো এগুলো পরে। আবার আবার যাও ওদিকে যাও, এবার এদিকে আসো। পছন্দ নাও, ব্যাগটা নাও, দিয়ে চলো। বাবা ব্যাগটা দেখো কাঁধে নিয়েছে, ব্যাগটা দেখো কাঁধে নিয়েছে। তুমি কি কিনেছো? আজকে স্পেশালি রিহুর জন্যই জুতো কিনতে গেছিলাম, তো ওর জন্য দুজোড়া জুতো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। তো দেখো এখন আমরা আইসক্রিমের দোকানে এসে ওয়েট করছি, আমরা আমাদের অর্ডারটাও দিয়ে দিয়েছি। তো এলেই এখন আমরা ট্রাই করবো আর কি। তুমি কোনটা এটা না এটা এটা না এটা ম্যাঙ্গো ফুল দাও একটা টেস্টি। আজকে আমরা নিয়েছিলাম দুটো ফ্লেভারের আইসক্রিম, একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর আরেকটা হচ্ছে ট্রু লাভ। তো আমাদের বেশ ভালোই লেগেছিল খেতে, তবে ট্রু লাভটা আমাদের একটু বেশিই ভালো লেগেছিল। তো এই জন্য আমরা পরে আবার অর্ডারও করেছিলাম, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা রিহুর কাণ্ড দেখো, আমাদের গাড়ি থেকে কাপড়ের গাঁটগুলো নামানো হচ্ছে, আর প্রত্যেকটা গাঁট কিন্তু রিহু ধরে ধরে নিয়ে আসছিল, মানে সেটা দেখে আমরাই অবাক হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে আর ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করা হয়নি, তো পরের দিন অবশ্যই শেয়ার করব এই বিষয়টা।
দেখো আমার ভাই চলে এসেছে। আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে হয়েছে অনেক রকম ভাজা, শাক, ডাল, আলু পটল চিংড়ি মাছের তরকারি, ইলিশ মাছের সর্ষে বাটা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। সবাইকে বেগুন ভাড়াটা দিবি, ঠিক আছে? আর তোর মামা কুচি ভাড়া দিবি, এইটা থেকে ডাল দিবি, হচ্ছে শাক দিবি, এই যে তরকারি আর এই বেগুন তরকারি। যে কোনো অনুষ্ঠানে খেতে দেওয়ার দায়িত্ব যেহেতু আমাদের ওপরে থাকে, তাই পিসি সমস্ত কিছু রান্না বান্না সেরে এখন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে খেতে দেব। আর এখানে কিন্তু অনেকেই অনেক কিছু খায় না, তো তাকে কোনটা কোনটা দেবো তো সেটাই বুঝিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু ওখানে জামাইদের জন্য প্রত্যেকের জন্য বাটিতে বাটিতে করে খাবারটাও বেড়ে নিচ্ছিলাম। আর এই হচ্ছে জামাইদের আজকে মহাভোজের থালা। বলো তো কেমন লাগছে দেখতে থালাটা। আর এখানে দেখো দুই জামাই খেতে বসে গেছে, ওরা আজকে এখন ওদের খাবারটাকে এনজয় করুক, আর ওদের খাওয়ার পরে আমরাও কিন্তু খেয়ে নেব। আজকের দিনটা কিন্তু আমাদের খুবই মজায় আনন্দে কেটে গেল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।